জীবনের পরিস্থিতি যেমনই হোক বা যেভাবেই দিন যাক, কিছু না কিছু করতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আজকে যেটা বলছিলাম, জীবনে পরিস্থিতি যেমনই হোক, সময় যেমনই যাক, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। এই ধরুন, আমার কথাটাই আপনাদের সাথে বা আমার গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রতিদিন সকালে কাজ হচ্ছে রেডি হয়ে অফিসে আসা এবং অফিস থেকে বাসায় যেয়ে বাসার টুকটাক কাজগুলো করা। তো গতি খুবই সীমাবদ্ধ। আর যারা প্রাইভেট ফার্মে জব করে তাদের গতিটা একদম, গতিবিধি সব কিছুই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, চাকরি করি বলেই বদ্ধতা থাকে বা আছে। যদি চাকরি না করতাম হয়তো সীমাবদ্ধতা থাকতো না। কিন্তু এই সীমাবদ্ধতা জীবনের ভিতরে তেমন কিছু করা সম্ভব নয়, বিশেষ করে যারা প্রাইভেট ফার্মে জব করে। কিন্তু আমি এর ভিতর দিয়েই করার চেষ্টা করি। এই যেমন ধরেন, আমার প্রতিদিন সকালে বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে যে রাস্তাটুকু, ওটুকু আমাকে হাঁটতে হয়। হয়তো এক এক দিন এক এক সিচুয়েশনে আমি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলোর ছবিগুলো উঠাই বা ভিডিওগুলো করি। তারপরে একটু সময় থাকে, সেটা হচ্ছে আমার খাওয়ার সময়টা, দুপুরের। এই সময়টা একান্ত নিজের, এটা কোম্পানির জন্য বরাদ্দ না, এটা আমার নিজের সময়। খাওয়ার জন্য 1 ঘন্টা সময় থাকে। তো 1 ঘন্টা সময় পুরোটাই তো আর খেতে হয় না, কিছু সময় একটু কাজে লাগিয়ে ফেলি। তারপর থাকে বাসায় যেয়ে আবার কাজ। তো এইগুলোই ভিডিও আমি আপনাদের সাথে ধারণ করি। কিন্তু এই ভিডিওগুলো প্রতিদিন মানুষ হয়তো দেখবে না বা শুনতেও ভালো লাগবে না। এই কারণে আমি কিছু কথা, সুন্দর গল্প বা সুন্দর কিছু অনুপ্রেরণামূলক কথা আপনাদের সাথে শেয়ার করি। অনুপ্রেরণামূলক কথা কিন্তু আমার ব্যক্তি জীবনে অনেক কাজে লাগে। আমি কারোর ভালো কথা শুনলে বা অনুপ্রেরণা পেলে আমি সেই কথাগুলো নিজের ভিতরে রাখার চেষ্টা করি, মানার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি, জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। আমার বিশ্বাস আমার মতো এরকম অনেকেই আছে। হয়তো একটু অনুপ্রেরণা পেলে, একটু মোটিভেশন পেলে বা যে কোনো ভালো কিছু শুনলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেও পারে বা চেষ্টার সুযোগটা পায়। তারপরে আমি এই যে চলে গেলাম রাতে, এই যে সকালে অফিসে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া সারলাম, সারাদিন পার করে রাতে চলে গেলাম আবার আমার একটু দাঁতের ডাক্তার দেখানোর জন্য। আর কালকে গিয়েছিলাম নোভেরা ডেন্টালে, এটা বনশ্রীতে নতুন হয়েছে। তো ভালোই, খারাপ না, আপনারাও এখানে যেতে পারেন। নোভেরা ডেন্টাল, বনশ্রী জি ব্লকে। আর তারপরে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে উদ্যোগের কাজ খুব বেশি পরিচালনা করা সম্ভব হয়নি, কিন্তু ভিডিওগুলো কিছু আপলোড করা থাকে, সেই ভিডিও দিয়েই আজকে ব্লগ ভিডিওটা সাজালাম। তো দেখলেন, সীমাবদ্ধ জীবনে কিন্তু আমি আমার সময়টাকে কাজে লাগিয়েছি। হয়তো খুব বেশি ভেরিয়েশন না থাকলেও যে জীবনে কিছু করা সম্ভব, এই চেষ্টাটা কিন্তু অনেকেই আমরা করি না। আমরা ভাবি আমরা সংসার করছি, বাসা, রান্না বান্না, ঘর, এদের দিয়ে কি এমন কাজে লাগাতে পারি। এটা দিয়েও হাজার হাজার মানুষ অনেক কাজে লাগাচ্ছে এবং অনেক উপরে উঠে গিয়েছে। আর একজন আদর্শ নারীর পোশাক হচ্ছে একটা সুন্দর শাড়ি। সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করেন, সুন্দর শাড়ি কাউকে গিফট করেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা আমার ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকেন। যারা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। জীবন যখন যেরকম থাকুক না কেন, সবটার ভিতর দিয়ে কাজ করতে হবে। ভালো মন্দ সব জীবনের অংশ, সব সময় ভালো হবে না, আবার সব সময় খারাপও হবে না। আর সব খারাপেরই একটা স্থায়ী সমাধান আছে বা সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।